আর টোনা টুনিকে ভুলে গিয়ে তার অফিস কলিগ মুন্নিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এরপর নতুন বউ মুন্নি বাড়িতে ঢুকেই টুনির ছবি দেখে বলতে থাকে, এটা বুঝি তোমার বড় বউয়ের ছবি? বড় বউ কি বলছো? ও তো কদিন আগেই মরে ভূত হয়ে গিয়েছে। এটা তো শুধুমাত্র ওর একটা ছবি। ছাড়ো তো সব, চলো আমরা ঘরে যাই। না না, দাঁড়াও, আমি এই ছবি একদম এই দেয়ালে রাখতে দিব না। কি বিশ্রী দেখতে, আর আমার সতীনের কোনো চিহ্ন আমি এ বাড়িতে রাখতে চাই না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি এই ছবিটাকে বাইরে ফেলে দিয়ে আসছি। এরপর টোনা টুনির ছবিটা দেয়াল থেকে নামিয়ে সেটা নিয়ে বাহিরে ছুঁড়ে ফেলে দিয়ে আসে। এদিকে টুনির ছবি বাহিরে ফেলাতে সেই ছবি থেকে টুনির আত্মা পেতনি হয়ে বেরিয়ে আসে। টোনার এত বড় সাহস, ও আমাকে মাটিতে ফেলে দিয়ে যায়, আর আমি মরার 4 দিন না হতেই ও বিয়ে করে এনেছে। এজন্যই তো সবাই বলে পুরুষ কখনো একজনকে নিয়ে সুখে থাকতে পারে না। দেখি তো গিয়ে ভিতরে টোনা ওর ছোট বউকে নিয়ে কি রঙ্গলীলা করছে। এদিকে পেতনি বড় বউ বাড়ির ভেতরে যায়, কিন্তু কেউই তাকে দেখতে পায় না। এদিকে টোনার মুন্নি বসে বসে গল্প করছিল। তা মুন্নি, তুমি আজ কি রান্না করবে? নাকি বাইরে থেকে তোমার জন্য খাবার অর্ডার দিব শুনি? সবেমাত্র বিয়ে হয়ে আসলাম, আর এখনই রান্নাঘরে যাই কেন বলো তো? তাই তুমি বরং বাহির থেকেই আমার জন্য খাবার অর্ডার করে নিয়ে আসো। এরপর টোনা খাবারের অর্ডার দিয়ে অনেকগুলো খাবার নিয়ে আসে। এ দেখি তো পেতনি বড় বউ একা একাই বলতে থাকে, নতুন বউয়ের জন্য বাইরে থেকে এত ভালো ভালো খাবার আনা হয়েছে, আর আমি বেঁচে থাকতে শুধু বাইরে ভালো মন্দ খাবার খেতে চেয়েছি, শুধু বলেছে পয়সা নেই আর পয়সা নেই। এদিকে মুন্নি টোনাকে বলে, তুমি কত ভালো গো, আমার জন্য কত খাবার এনেছো। আমার সোনা বউয়ের জন্য আমি খাবার আনবো না তো কে খাবার আনবে বলো তো? আমার যা কিছু আছে সবই তো তোমার। তা তোমার বড় বউ তোমার সাথে কেমন ছিল গো? মুন্নির কথা শুনে টোনা মনে মনে ভাবে, এখন যদি আমি টুনির প্রশংসা করি তাহলে মুন্নি রেগে যেতে পারে, তাই আমি উল্টোটাই বলি। টুনি খুব খারাপ ছিল, একদম সংসারমুখী ছিল না। এসব পেতনি বড় বউ শুনে ফেলে আর একা একাই বলতে থাকে, ছি 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 টোনা, তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? ঠিক আছে, তুমি যখন এত বড় মিথ্যে কথা বললে, তখন দেখো না আমি তোমার এবার কি করি। এরপর রাত হয় আর সবাই ঘুমিয়ে পড়ে। আর এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। টোনা ঘুম থেকে উঠে মুন্নিকে ডাকতে থাকে। এদিকে মুন্নির ভেতর বড় পেতনি ঢুকে যায়। এই মুন্নি, কত বেলা হয়েছে দেখেছো? তুমি কি আমার জন্য রান্না করবে না? কি হয়েছেটা কি? আমি কোনো রান্না করতে পারবো না, এখন আমি 10টা অবধি ঘুমাবো। তাহলে কি আমি অফিসে না খেয়ে যাবো নাকি? হ্যাঁ, তোমাকে না খেয়ে থাকতে কে বলেছে বলো তো? তুমি হোটেল থেকে খাবার অর্ডার করে খেয়ে নিবে। কি, আমার ঘরে বউ থাকতে আমি কিনা হোটেল থেকে খাবার এনে খাবো? তোমার থেকে আমার বড় বউ অনেক ভালো ছিল। তোর এত বড় সাহস, তুই আমাকে তুলনা দিস? আজ তোর একদিন কি আমার একদিন। কি বলে তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে তুই তুই করে কথা বলছো? আজ তোমাকে আমি দেখে নিব। এই বলেই টোনা লাঠি নিয়ে আসে আর মুন্নি ঝাড়ু নিয়ে টোনার দিকে তেড়ে আসে। তোর এত বড় সাহস, তুই লাঠি নিয়ে এসেছিস, আমিও ঝাড়ু নিয়ে এসেছি। এবার দেখি কে জেতে, লাঠি নাকি ঝাড়ু। এই বলে মুন্নি ঝাড়ু নিয়ে টোনার পেছন দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে টোনা অনেক দূর চলে আসে। এদিকে মুন্নি মাঝপথে দাঁড়িয়ে যায় আর পেতনি বড় বউ মুন্নির শরীর থেকে বেরিয়ে আসে। হাই হাই, এ আমি কি করছিলাম? টোনার পেছনে ঝাড়ু নিয়ে দৌড়াচ্ছিলাম। ছি ছি, এটা আমি কি করছিলাম? এরপর মুন্নি বাড়িতে ফিরে যায়। এদিকে টোনা কাঁদতে কাঁদতে গাছের নিচে বসে পড়ে। আমার বড় বউ অনেক ভালো ছিল, শুধু ছিল একটু অসুন্দর, কিন্তু আমার সংসারটা অনেক ভালোভাবে গুছিয়ে রেখেছিল। শুধু শুধু একটু রূপের আশায় আমি কিনা মুন্নিকে বিয়ে করেছিলাম, আর সেই আদরের বউ আজ আমার পেছনে ঝাড়ু নিয়ে দৌড়াচ্ছে। হায় পোড়া কপাল আমার। এসব বলেই টোনা হতাশ হয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। এদিকে পেতনি বড় বউ আবার মুন্নির শরীরে প্রবেশ করে। এরপর টোনাকে দেখে মুন্নি বলতে থাকে, তুই আবার বাড়িতে ফিরে এসেছিস? তোকে বিয়ে করাটাই আমার বড় ভুল হয়েছে, তোকে আমি ডিভোর্স দিব। দে না ডিভোর্স, দে, এক্ষুনি দে, আমিও তোর সাথে সংসার করব না। এমন সময় তান্ত্রিক উঠোনে এসে ডাকতে থাকে। ডাক শুনে টোনা বাহিরে বেরিয়ে আসে আর বলতে থাকে, বাবা, কাকে খুঁজছেন আপনি? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ তোর বাড়িতে আমি পেতনির গন্ধ পেলাম। নিশ্চয়ই এখানে পেতনি আছে। এমন সময় তান্ত্রিকের চোখ যায় মুন্নির দিকে। ওই তো সেই পেতনি। এরপর তান্ত্রিক তার মন্ত্রপুত বালি ছুঁড়ে মারে মুন্নির দিকে, আর অমনি মুন্নির ভেতর থেকে পেতনির বড় বউ বেরিয়ে আসে। আর সবাই বড় বউকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। পেতনি, তুই এই মেয়ের ভিতর কেন ঢুকেছিস? টুনি, তুমি মারা গিয়েও কি করে ফিরে এসেছো? কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমার খারাপ কখনোই চাই না। তুমি বিয়ে করেছো,
এবার তাহলে চলে যা। টোনা আগে স্বীকার করো যে ও আমাকে খুব ভালোবাসে আর আমার ছবিটা আবারও ঘরে নিয়ে আসুক, তবে আমি এদের ছেড়ে চলে যাব। টুনি, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কোনোদিন সেভাবে বলতে পারিনি। আর তোমার ছবি আমি এক্ষুনি ঘরে নিয়ে আসছি। ভালো থেকো টোনা, আর তুমি সুখে থেকো, সেটাই আমি চাই। আর মুন্নি, টোনাকে তুমি অনেক ভালোবাসবে আর ওকে অনেক ভালো রেখো। এরপর পেতনি বড় বউ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে টোনা টুনির ছবিটা আবার ঘরে নিয়ে আসে, আর টোনার সাথে মুন্নি অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।